আমরা তো তোমাদেরই দলে আছি। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধু এই মুমিনদের সাথে, এই মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। অর্থাৎ আমরা তো কিছুক্ষণ সময় তাদের সাথে কাটাই, তাদের সাথে হাসি ঠাট্টা করি, কিন্তু আসলে আমরা তাদের অন্তর্ভুক্ত নই, আমরা তোমাদেরই অন্তর্ভুক্ত। আর যখন মুসলমানদের সাথে একত্রিত হয় তখন তারা কি বলে? তখন বলে, হে মুসলমান, হে মুমিন ভাইয়েরা, আমরা তো তোমাদের সাথে আছি। আর ওই দলের নামই হচ্ছে, ওই ব্যক্তির নামই হচ্ছে মুনাফিক। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের এই ঠাট্টা বিদ্রুপের কারণে আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেন। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুনাফিকদের স্থান নিয়ে আলোচনা করেছেন। সেই সকল আয়াত প্রমাণ করে যে মুনাফিকদের স্থান হবে সর্বনিম্ন স্থানে, আর মুনাফিকের অবস্থা এমন হবে, কোনো আয়াতে দেখা যায় যে মুনাফিকর আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আবার অন্য আয়াতে প্রমাণিত হয়েছে জাদুকারীদের আমলনামা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। যাই হোক, আমার আলোচনা সেই দিকে নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফে আরো বলেছেন, ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر, কিছু মানুষ ঈমান আনে কিন্তু তারা মুমিন নয়। কারণ কি? তারা আল্লাহ এবং মুসলমানদের সাথে প্রতারণা করে। কি করে? প্রতারণা করে। আল্লাহর সাথেই প্রতারণা করে এবং মুসলমানদের সাথেও তারা প্রতারণা করে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, তাদের এই প্রতারণা হচ্ছে, শুধু তারাই প্রতারিত হচ্ছে, তারা মুসলমানদেরকেও প্রতারিত করতে পারছে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও প্রতারিত করতে পারছে না। কিন্তু তারা নিজেই প্রতারিত হচ্ছে, কিন্তু তারা তা খুঁজে এবং তা বুঝতে পারছে না। আজকে আমার সময় সংকীর্ণ, এজন্য আমি কথা আর দীর্ঘায়ু করছি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সকলকে মুনাফিকের আসর থেকে বাঁচার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন মুনাফিকি থেকে আল্লাহ হেফাজত করুন। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আগামীতে এই নিয়ে আলোচনা করব। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.